আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বর্তমানে যদি ভূরাজনৈতিক স্থিতিশীলতা চায় তাহলে চীনের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরের যেই বিষয়গুলো আমরা দেখলাম সেখানে সবগুলো পজিটিভ। এমন বলা যাবে না যে বাংলাদেশ কারো পকেটে ঢুকে যাবে, না, এখানে সবগুলা কাজ বাংলাদেশের বৃহৎ স্বার্থের জন্য এগুলি করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ বাংলাদেশের স্বার্থ উদ্ধার হবে। এর মধ্যে তিস্তার যে পানি বন্টনের তিস্তা মহাপরিকল্পনা সেটার বিষয়েও কথা হয়েছে। এই বিষয়টা দরকার। বাংলাদেশের ওই জায়গাটাতে 7,50,000 হেক্টর জমি এই তিস্তার পানির উপর নির্ভর করে। তো এমন অবস্থা হয় আমাদের বর্ষাকালে এটাতে বন্যার অবস্থা তৈরি হয়, বন্যার সৃষ্টি হয় বাংলাদেশে। ওই পানিটার প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। আবার মৌসুমে খরা এমন অবস্থা হয় 4 ফুট পর্যন্ত পানি শূন্যতা চলে যায়। তো এটা দরকার বাংলাদেশের জন্য। এই তিস্তার এটার দেশভাগের পূর্ব থেকে শুরু হয়, 1947 সাল থেকে এটার শুরু হয়। 1972 সালে স্বাধীনতার পরে ভারত বাংলাদেশ একটা যৌথ নদী কমিশন গঠন করা হয়েছিল। তখন এটার কোনো কার্যকরী ভূমিকা হয় নাই। 1985 সালে, তারপরে 1991 সাল, 96 সাল, 2005 থেকে 2011 সাল পর্যন্ত খুব ভালোভাবে হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটাতে হয় নাই। ওইখানে সমস্যা হয়েছে যে ভারতের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তার রাজ্যের বিভিন্ন ইস্যু দেখায়া এই ইস্যুটাকে পানির যে চুক্তিটা সেটাকে মানে সামনের দিকে আর এগোতে দেয় নাই, অগ্রগতির যে পথ ছিল সেটাকে বন্ধ করে দেয়। তারপরে সর্বশেষ 2019 সাল সম্ভবত, তখন বাংলাদেশ সরকার চীনের একটা কোম্পানি পাওয়ার চায়নার সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা স্মারক একটা চুক্তি হয়। সে চুক্তিতে এই পানির বিষয়ে কথা হয়, কিন্তু এখানে বেটুদে ভারত যখন চায় না বাংলাদেশের এই চুক্তিটা যখন কনফার্ম হয়ে যাবে তখন এটা ভারত বেটু দেয় যে বাংলাদেশের সাথে যদি চীন এইভাবে এখানে চুক্তি হয় তাহলে এই ভূরাজনৈতিক জায়গাতে এবং এই আন্তর্জাতিক রাজনীতিতে আমাদেরকে চায়না প্রেশারাইজ করবে। সেজন্য ভারত বেটু দেওয়াতে হাসিনা সরকার সেটাতে আর সামনে আগ বাড়ায় নাই। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় এই বিষয়টা নিয়ে আলোচনা সূত্রপাত করে আসছে, যেটা কি হয়। আমাদের তারেক রহমান যখন ওইখানে যান তখন মাননীয় প্রধানমন্ত্রী এটাকে পাকাপোক্ত করে আসেন এবং সংসদে ওই দিন দাঁড়িয়ে বললেনও, ভালো লাগছে বিষয়টা শুনে, যে আমাদের যে কোনো মূল্যে যে কোনোভাবেই আমরা এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করব। তো আমরাও চাই এটা করতে। এটা করলে বাংলাদেশের অর্থনীতিতে ভালো একটা প্রভাব ফেলবে এবং চায়নার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আর চায়নার সাথে যারা মনে করে যে চায়নার সাথে কোনো কিছু হইলে চায়না দখল করবে, আপনাকে বুঝতে হবে যারা এগুলি বলেন তাদের মাথার ঘিলুতে সমস্যা আছে। আর ওই যে ভারতীয় আধিপত্যবাদের দোসর তারা মূলত, যারা এই ধরনের কথাবার্তা বলে যে চায়নার সাথে কিছু হইলে এই ধরনের যদি চুক্তি হয় আমাদের দেশ বিক্রি করে দিবে বা চায়নার পকেটে ঢুকে যাবে, এগুলি মূলত ভারতীয় আধিপত্যবাদের দোসর। চায়না কি আপনার ভারতের মতো নাকি এরকম এই শেষরা টাইপের, এরকম ফকির যে ভারতকে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে রাজনৈতিকভাবে? সে একটা বিজনেস একটা করতে চাইবে বাংলাদেশের সাথে। আর এখানে প্রত্যেকটা বিষয় বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য স্বার্থ উদ্ধার হবে, স্বার্থ হাসিল হবে। বাংলাদেশ যদি চায়নার সাথে কাজ করে তাহলে চায়নার যে প্রধানমন্ত্রী সে কিন্তু তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেনও যে আপনার আব্বা এবং আম্মা আমাদের সাথে
খুব ভালো একটা সুসম্পর্কে ছিল। পৃথিবীর সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গেল, আমাদের সম্পর্ক ঠিক থাকবে। তো এই অবস্থায় আমরা যদি এটা অন্যভাবেও দেখি, তাহলে এটা বাংলাদেশের সাথে চায় না কোনোভাবেই মানে খারাপ একটা অবস্থা তৈরি করবে, সেটা কখনো হবে না।